যদি নির্বাচনও হয়, শেখ হাসিনার সংবিধান অনুযায়ী প্রত্যেকেই রাষ্ট্রদ্রোহী, প্রত্যেকেই কিন্তু ফাঁসির দড়িতে ঝুলবে। এই সিম্পল অনুমানটুকু, সিম্পল বোধটুকু ছাত্র নেতাদের মধ্যে নাই, ছাত্রদের মধ্যে নেই। আমি একটু বিস্মিত হয়েছি, অবাক হয়ে যাচ্ছে। তাহলে এই যে শিক্ষার মারাত্মক অভাব, যে এত বড় ঘটনা ঘটে যাওয়ার পরে 69-এর ঘটনা ঘটনা, রাষ্ট্র কাকে বলে এটা নিয়ে কোনো গবেষণা নেই। আমাদের কোনো পলিটিক্যাল সায়েন্স বিভাগ বলে কোনো বিভাগ নেই, আমাদেরকে দর্শন বিভাগ বলে কোনো বিভাগ নেই, আমাদের কি অর্থনীতি বলে কোনো বিভাগ নেই, সমাজতত্ত্ব বলে কোনো বিভাগ নেই। আমি শুধু লিবারেল আর্টসের কথা বলছি, নাই। আমাকে বিশ্বাস করতে বলেন যেখানে নাই এগুলো। এবং এরা শুনে নেয় ছাত্ররা গণসার্বভৌমত্ব কাকে বলে, কী করে গণসার্বভৌমত্ব কায়েম হয়, কী করে গণ অভ্যুত্থানের পরে গাঠনিক মুহূর্ত আসে, কী করে গাঠনিক মুহূর্ত হলে পরপরই একটা কনস্টিটিউটিং প্রসেস, একটা গাঠনিক প্রক্রিয়া শুরু হয়, যে গাঠনিক প্রক্রিয়ার নাম হচ্ছে গঠনতন্ত্র প্রণয়ন। এটা কি করে হতে পারে আমাকে বুঝিয়ে বলেন। যে কলোনিয়াল আমলের কনস্টিটিউশনের বাংলা হচ্ছে সংবিধান, এখনও ছাত্ররা সংবিধান শব্দটা ব্যবহার করে। এটা করে গোলামেরাই ভাষা ব্যবহার করে, জনগণ সংবিধান শব্দ ব্যবহার করে না, জনগণ ব্যবহার করে গঠনতন্ত্র। যে গঠনতন্ত্র তারা নিজেরা প্রণয়ন করে, গণ অভ্যুত্থান তারা নিজেরা করেছে, গঠনতন্ত্র তারা নিজেরাই প্রণয়ন করবে। সে গঠনতন্ত্র প্রণয়ন করবার হিম্মত আমরা কেন 8 তারিখে তাদের মধ্যে দেখি নাই? কেন আমরা দেখি নাই যে রাজু ভাস্কর্যের সামনে অথবা শহীদ মিনারের সামনে এই তরুণ ছাত্ররা এই আঙ্গুল তুলে বলতো, আজ থেকে আমরা দেশের ক্ষমতা গ্রহণ করলাম, আজ থেকে আমাদের আদেশের বলে সারা দেশ পরিচালিত হবে। এই হিম্মতটুকু কেন আসে না? আমাকে বুঝিয়ে বলেন। আমার অনেক বয়স হয়েছে, আমার বয়স 79 বছর। আপনারা তরুণ, 23 বছর বুকের রক্ত দিয়েছেন, আপনারা শহীদ হয়েছেন। আমাকে বুঝিয়ে বলেন, আমাকে জবাবদিহি করতে হবে, মরবার আগে শুনতে চাই, কেন আপনারা এটা করেন না? এর যে মূল্য আপনাদেরকে আগামী দিনে দিতে হবে, এটারও কোনো ধারণা আপনাদের মধ্যে নাই। আমি এতগুলো বক্তব্য শুনেছি, সকলকে ভালোবাসি, কোনো ধারণা নেই যে ডাকসু ইলেকশন কত গুরুত্বপূর্ণ। কারণ 8 তারিখে একটা সাংবিধানিক বিপ্লব হয়েছে। কনস্টিটিউশনের নামে ছাত্রদেরকে, ছাত্র তরুণদেরকে, ছাত্র তরুণ সৈনিকদেরকে পরাস্ত করা হয়েছে। যারা গণ অভ্যুত্থানের শক্তি, তাদের প্রথম উচিত হবে নিজেদের মধ্যে বোঝাপড়া শেষ করা। যে আমরা একসঙ্গে গণ অভ্যুত্থান করেছি, আমরা কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি হয়ে গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করি নাই। এটা ছাত্র তরুণ সৈনিকদের গণ অভ্যুত্থান ছিল। আমাদের মধ্যে যে মতবাদী বিভেদ তৈরি করা হচ্ছে, এই মতবাদী বিভেদের ঊর্ধ্বে উঠে সাংবিধানিক প্রতিবিপ্লব আমরা কি করে মোকাবেলা করব এবং একটা পূর্ণ ক্ষমতা সম্পন্ন অন্তর্বর্তীকালীন সরকার কায়েম করব, এটা হবে সবচেয়ে প্রধান কেন্দ্রীয় তর্ক বিতর্কের বিষয়।